কোনো ব্যক্তিকে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত তাহার দখলীয় ভূমি হইতে উচ্ছেদ বা দখলচ্যুত করা হইলে তিনি দখল পুনরুদ্ধার করিবার জন্য সংশ্লিষ্ট অধিক্ষেত্রের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করিতে পারিবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ভিউয়ার্স, লিগ্যাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই দুর্দান্ত এবং ইনফরমেটিভ হতে চলেছে। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি, এবং লিগ্যাল নলেজ চ্যানেল থেকে যারা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আর সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যাই। লেটস গেট স্টার্টেড। জমি আপনার, দখল অন্যের। আপনার জমি দখলচ্যুত হয়েছেন, দখল ফিরে পাচ্ছেন না, শত চেষ্টা করেও কিভাবে দখল ফিরে পাবেন তা কিন্তু নতুন ভূমি আইনে রেমেডি দেওয়া আছে। আমরা অনেকেই তা জানি না। এই ভূমি আইনটি পাশ হয়ে ইতিমধ্যে গেজেট আকারে প্রকাশিত ও বিধিমালা জারি হয়ে দেশ জুড়ে এক প্রকার সাড়া ফেলে দিয়েছে। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সাহেব এই আইনটি নিয়ে বলতে গিয়ে কি বলেছেন শুনুন। তিনি কঠোর ও সতর্কবাণী দিয়ে এক প্রকার হুঁশিয়ারি প্রকাশ করে সাবধান করে দিয়েছেন এবং এই মর্মে সোচ্চার হতে বলেছেন, যারা ভূমি নিয়ে প্রতারণা ও নানা রকম জাল জালিয়াতি করছেন বা করেছেন তাদের সংশোধন হতে বলেছেন, নয়তো অর্থদণ্ড ও কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবার বিধান এই নতুন ভূমি আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ব্যাপারে কাউকেই তিনি কিন্তু ছাড় দেবেন না, কাউকেই দেশের প্রশাসন ছাড় দেবে না, কাউকেই ছাড় দেওয়া হবে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জমি দখলচ্যুত হলে এক্ষেত্রে হতাশ বা ফ্রাস্ট্রেশনের কিছু নেই বন্ধুগণ। এখন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে দ্রুত রেমেডি পাওয়া যায় এবং ম্যাজিস্ট্রেট কোর্টেও প্রতিকার আছে, তাই ভয়ের কিছুই নেই। আপনি একজন সিভিল লয়ারের মাধ্যমে ঠিক করে নেন। অনেকে হয়তো মনে মনে ভাবছেন এই আইন পাশ হয়েছে কিন্তু ইমপ্লিমেন্টেশন হবে না কোনোদিনই। আইনের যখন খসড়া প্রস্তুত হয়েছিল তখনও এই লোকগুলো বলেছিল যে এই আইন পাশ হবে না কোনোদিন, এবং অতঃপর আইনটি কিন্তু পাশ হয়েছে, গেজেট প্রকাশিত হয়েছে এবং বিধিমালাও জারি হয়েছে, এবং এই আইনের প্রয়োগও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। চিটাগাং থেকে প্রথমে এই আইনের মাধ্যমে মামলা করে ৪৫ বছরের আগের দখলচ্যুত জমি কিন্তু ফিরে পাওয়া সম্ভব হয়েছে। সো এখানে নিরুৎসাহিত হওয়ার কিছুই নেই, হতাশ হওয়ার কিছুই নেই। আইনটি প্রয়োগ যথাযথভাবেই হচ্ছে। সো এই আইনে কিভাবে জবরদখলকারীর দখল বাতিল হবে তা একটু জেনে নেই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩-এ এই অবৈধ দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধারের ব্যাপারে কি বলা হয়েছে বিস্তারিত একটু আলোচনা করছি। মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, নয়তো যদি অমনোযোগী হয়ে যান তাহলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য থেকে আপনারা বঞ্চিত হবেন। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩-এর ৩৬ নং আইনের অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধারের ব্যাপারে এখানে বিস্তারিতভাবে বলা হয়েছে। এই আইনের ৮-এর ১ উপধারায় বলা আছে, কোনো ব্যক্তিকে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত তাহার দখলীয় ভূমি হইতে উচ্ছেদ বা দখলচ্যুত করা হইলে তিনি দখল পুনরুদ্ধার করিবার জন্য সংশ্লিষ্ট অধিক্ষেত্রের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করিতে পারিবেন। উপধারা ২-এ বর্ণিত আছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সংক্ষুব্ধ ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া ব্যতীত উচ্ছেদ বা দখলচ্যুত করা হইয়াছে মর্মে সন্তুষ্ট হইলে তাহাকে তাহার পূর্ব দখলীয় ভূমিতে দখল
পুনর্বহাল করিবার নিমিত্তে যথাযথ আদেশ প্রদান ও এতদ উদ্দেশ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন। উপধারা 2 অধীন ব্যবস্থা গ্রহণ করিবার জন্য উভয় পক্ষের বক্তব্য গ্রহণ ও সরেজমিন তদন্ত করিতে হইবে। তবে শর্ত থাকে যে যথাযথভাবে নোটিশ জারি করা সত্ত্বেও কোনো পক্ষ ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত থাকিলে সরেজমিনে তদন্ত ও প্রয়োজনীয় অনুসরণ করিবার পর লিখিত আদেশ প্রদান করিবেন। উপধারা 4-1 অধীন কোনো আবেদন প্রাপ্তির পর হইতে 3 মাসের মধ্যে উহার নিষ্পত্তি প্রযোজ্য ক্ষেত্রে দখল পুনরুদ্ধার করিতে হইবে এবং কোনো কর্মকর্তা বা কর্তৃপক্ষ উহাতে অসহযোগিতা বা অবহেলা করিলে তাহার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যাইবে। উপধারা 5-1 অধীনে সংক্ষুব্ধ কোনো ব্যক্তি নিজে বা তৎ কর্তৃক নিয়োজিত কোনো ব্যক্তির মাধ্যমে মামলা পরিচালনা করিতে পারিবেন। উপধারা 6 জেলা ম্যাজিস্ট্রেট এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে সংশ্লিষ্ট জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের মধ্যে দায়িত্ব বন্টন বা অধিক্ষেত্র নির্ধারণ করিয়া আদেশ জারি করিতে পারিবেন। ধারা 8 উপধারা 7 কোনো দেওয়ানি আদালতের দখল পুনরুদ্ধার সংক্রান্ত কোনো মামলা বিচারাধীন থাকিলে একই বিষয়ে এই ধারার অধীন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাইবে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তবে শর্ত থাকে যে উক্ত আদালত তাহার নিকট দায়েরকৃত বা বিচারাধীন কোনো মামলা উহার কোনো পক্ষের আবেদনক্রমে বা স্বীয় বিবেচনায় এই ধারার অধীন ব্যবস্থা গ্রহণের জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করিতে পারিবেন। ধারা 8 দ্যাট মিন্স ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ধারা 8 উপধারায় বলা আছে এই ধারার অধীন ব্যবস্থা গ্রহণের অন্যান্য পদ্ধতি বিধি দ্বারা নির্ধারিত হইবে। তবে শর্ত থাকে যে অনুরূপ বিধি প্রণীত না হওয়া পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ধারা 145 বিধান অনুসরণ করিয়া ব্যবস্থা গ্রহণ করা যাইবে। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।